এবার কোনো ছাড় নয়, সেই বিষয়টি সামনে রেখেই প্রায় অর্ধশত দলকে নিয়ে যুগপৎ আন্দোলন করছে বিএনপি। এরই অংশ হিসাবে সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে শুক্রবার ও শনিবার ঢাকাসহ দেশব্যাপী কালো পতাকা মিছিলের কর্মসূচি রয়েছে দলটির। তারা বলছে, নিয়মতান্ত্রিক উপায়ে সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে দাবি আদায় করবে বিএনপি। এদিকে এক দফা আন্দোলনের নতুন কর্মসূচি ঠিক করতে গত রোববার শরিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে বিএনপির। সেই বৈঠক থেকে আন্দোলনকে এগিয়ে নিতে নানা আলোচনাও হয়েছে। সেখানে চলমান আন্দোলন সফল করতে বিএনপিকে কৌশল বদলানোর পরামর্শ দিয়েছে যুগপথের শরিকরা। বড় ধরনের কর্মসূচি ঘোষণার আগেই সারা দেশ থেকে নেতাকর্মীদের ঢাকায় নিয়ে আসতে চান তারা। সংশ্লিষ্ট সূত্র বলছে, শরিক দলের নেতারা ঢাকা কেন্দ্রিক বড় কর্মসূচি ঘোষণার আগেই সারা দেশ থেকে নেতাকর্মীদের ঢাকায় নিয়ে আসার পরামর্শ দিয়েছে। তারপর ঘোষণা করতে হবে কর্মসূচি, কারণ সময় দিয়ে কর্মসূচি ঘোষণা করলে সরকার ও পুলিশ প্রশাসন সতর্ক হয়ে যায়। নেতাকর্মীদের ঢাকায় প্রবেশের পথগুলোতে তখন প্রতিবন্ধকতা সৃষ্টি করে, অনেককে গ্রেপ্তার করা হয়। শরিকদের আরও পরামর্শ, নেতাকর্মীরা ঢাকায় আসার পর তাদের জন্য থাকার যথোপযুক্ত ব্যবস্থাও করতে হবে। কোনোভাবে তারা যাতে হোটেলে না ওঠেন সে বিষয়টি নিশ্চিত করতে হবে, কারণ নেতাকর্মীদের গ্রেপ্তারে পুলিশ তখন হোটেলগুলোতে সাঁড়াশি অভিযান চালায়। গত মাসে ঢাকায় মহাসমাবেশের আগে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলেও মূল্যায়ন শরিকদের। যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু কালবেলাকে বলেন, সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় সরকারের অধীনে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি আদায়ই চলমান আন্দোলনের একমাত্র লক্ষ্য। আন্দোলনকে চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যেতে গণতান্ত্রিক উপায়ে যা যা করণীয় আমরা তা করতে প্রস্তুত। এক্ষেত্রে শরিক দলগুলো যার যার অবস্থান থেকে সর্বোচ্চ শক্তি নিয়ে রাজপথে থাকবে। এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এক দফা দাবিতে বিএনপি ও শরিকরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে, কিন্তু সরকারি দল ও পুলিশ শান্তিপূর্ণ সেই আন্দোলনেও হামলা চালাচ্ছে, গুলি করছে, মামলা দিচ্ছে। শান্তিপূর্ণ আন্দোলনেই এই সরকারের পতন ঘটবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলেও জানান বিএনপির এই নেতা। বিএনপি সূত্রে জানা গেছে, মধ্য সেপ্টেম্বর থেকে এক দফার যুগপৎ আন্দোলন গতি লাভ করবে, আর সেপ্টেম্বরের শেষ দিকে গিয়ে আন্দোলন চূড়ান্ত রূপ নেবে। ওই সময় ঢাকায় ফের মহাসমাবেশ, গণসমাবেশ বা বড় ধরনের কর্মসূচির চিন্তা করছে দলের নীতি নির্ধারকরা। আর এটিই হবে আন্দোলনের শেষ ধাপ, যা দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান থাকবে।